মহাভারতে অসংখ্য দেবাস্ত্রের কথা আছে, কিন্তু একটা অস্ত্র এত ভয়ঙ্কর, এত বিধ্বংসী, যার অস্তিত্ব আজও কেউ খুঁজে পায়নি। বিজ্ঞানীরা তাকে মিথ বলে, পুরাণ তাকে সত্য বলে। তাহলে অস্ত্রটা কোথায় গেল? ব্রহ্মাস্ত্র, পশুপতাস্ত্র, নারায়ণাস্ত্র। আমরা এই 3 অস্ত্রের নাম জানি, কিন্তু একটা অস্ত্র ছিল যেটা মহাভারতে মাত্র একবার ব্যবহার হয়েছে, আর তারপরেই ইতিহাস থেকে উধাও। লোকেরা বলে এটা পৃথিবীর প্রথম মাস ডিস্ট্রাকশন ওয়েপেন। কি ছিল সেটা? নমস্কার, আমি রোহিত, স্বাগতম ভারত জলসায়। আজ আমরা কথা বলবো পুরাণ, ইতিহাস আর আধুনিক বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় এক অস্ত্র নিয়ে, যেটা মহাভারতে ছিল কিন্তু আজকের পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই। অস্ত্রটার নাম ছিল ব্রহ্মশির অস্ত্র। অনেকেই জানেন না এটা ব্রহ্মাস্ত্রের থেকেও ভয়ঙ্কর। মহাভারতে বলে যেখানে এটা পড়ে সেই স্থানে 1000 বছর ঘাস পর্যন্ত জন্মায় না। এটা ব্যবহার করেছিল অর্জুন আর অশ্বত্থামা একবারই, আর তারপর অস্ত্রটা যেন ইতিহাস থেকে মুছে গেল। এবার আসি কেন ইতিহাস থেকে মুছে গেল। বিজ্ঞানীরা বলছেন এমন অস্ত্র থাকলে তার রেডিও অ্যাক্টিভিটি, ধাতব চিহ্ন, ইম্প্যাক্ট ক্রেটার কিছু তো পাওয়া উচিত, কিন্তু হরিয়ানা থেকে আফগানিস্তান পর্যন্ত কোথাওই কিছু নেই। ইতিহাসবিদরা বলেন এটা রূপক, পুরাণ বলে এটা নিষিদ্ধ। তাহলে আসলটা কি? মহাভারতে ব্রহ্মশিরর বর্ণনা আলোর ঝলক, অতিরিক্ত তাপ, বিষাক্ত বাতাস, জমি অনুর্বর হওয়া, এগুলো মডার্ন ফিজিক্সে রেডিয়েশনের লক্ষণ। অনেকে বলেন এটা ছিল কোনো অ্যাডভান্স এনশিয়েন্ট টেক, নিউক্লিয়ার ওয়েপেনের মতো। সমস্যা, এমন অস্ত্র তৈরির জন্য যে যৌথ জ্ঞানের দরকার তার কোনো নথি ভারতীয় প্রত্নতত্ত্বেও নেই। মহাভারতে বলে অশ্বত্থামা তার অস্ত্র ফিরিয়ে নিতে পারেনি, অর্জুন পেরেছিল। এর মানে এটা ছিল এমন অস্ত্র যা ডিঅ্যাক্টিভেট করা যেত, কিন্তু ভুল হাতে পড়লে থামানো যেত না। পুরাণে এমন অস্ত্রকে বলা হয় বিধ্বংসী কিন্তু বুদ্ধিমান, আজকের গাইডেড মিসাইলের কনসেপ্টের মতো। কিন্তু প্রশ্ন, এমন অস্ত্র কে বানিয়েছিল আর কোথায় গেল সেটা? অশ্বত্থামা অস্ত্রটাকে ছুঁড়েছিল উত্তরাখণ্ডের কাছে, নারায়ণ আশ্রম এলাকার দিকে। আজও সেখানে মাটি শক্ত, উদ্ভিদ কম জন্মায়। স্থানীয়রা বলে অভিশপ্ত অঞ্চল, কিন্তু আর্কিওলজি বলে প্রমাণ কিছুই মেলে না। মনে হয় যেন অস্ত্রটা এনার্জি ওয়েস্ট ছিল। তাহলে কি এটা পুরো রূপক? পুরাণের দেবস্ত্রগুলো বর্ণনায় একই রকম, লাইট, হিট, রেডিয়েশন। একটা যুদ্ধ, একটা অস্ত্র, যা একবার ব্যবহার করার পর সকলেই ভয় নিষিদ্ধ করে দিল, আর গল্পকাররা তার আসল প্রযুক্তি ভুলে গেল। কিন্তু এতগুলো কাহিনী কি শুধু কল্পনা? সম্ভবত ব্রহ্মশির অস্ত্র ছিল একটা হাই এনার্জি ডিভাইস, একটা স্পিরিচুয়াল টেক হাইব্রিড, অথবা পুরনো যুদ্ধের একটি স্মৃতি। এর নাম, শক্তি, প্রভাব সবই ইম্পোজ করা হয়েছে মানুষের ভয়ের ওপর। একটাই কথা পরিষ্কার, এই অস্ত্রটা মডার্ন আর্কিওলজির চোখে অদৃশ্য, কিন্তু পুরাণে তার প্রভাব এতটাই বড় যে সেটা কোনোদিন ভুলে যাওয়া যায় না। যদি সব যুক্তি ধরি তাহলে 3টে ব্যাখ্যা সম্ভব। 1, অস্ত্রটা মেটাফিজিক্যাল, তাই খুঁজে পাওয়া যায় না। 2, এটা জ্ঞানভিত্তিক অস্ত্র, ফিজিক্যাল নয়। 3, এমন কোনো অস্ত্র ছিল যার প্রমাণ প্রাকৃতিক ক্ষয় হারিয়ে গেছে। যেভাবেই দেখো, এই অস্ত্রই মহাভারতের সবচেয়ে অদৃশ্য রহস্য। তাহলে ব্রহ্মাস্ত্র অস্ত্র কি সত্যি ছিল, নাকি পুরাণের এক প্রতীকী কল্পনা? আপনাদের মতামত কমেন্টে জানান। আপনাদের যুক্তি, আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি রোহিত, শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।